প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার গরুর মাংস ভুনা রান্না। খুব কম মশলায় আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস। আমি এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি। হাড় চর্বি সহ মাংস নিলে মাংস রান্নাটা অনেক টেস্টি হবে। দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখন সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো মাংসের ভিতরে যায়। মাখানো হয়ে গেলে আমি এটাকে 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, কয়েক টুকরো এলাচ, 3-4টা লবঙ্গ দিয়ে একটু নেড়েচেড়ে এখন ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে মাংসটাকে ভালোভাবে পানি শুকিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পানিটা শুকিয়ে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। পানি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট, মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার মাংসটা সেদ্ধ হয়ে আসছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ এবং গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে আমি এটাকে ঢেকে দমে রেখে দেব 5 মিনিট। দমে রেখে দিলে আমার মাংসটা হয়ে যাবে। দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। দেখতে কত টেস্টি হয়েছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে রান্নাটা।